পর্তুগালে বাংলাদেশিদের জন্য অভিবাসনের দরজা বন্ধের আশঙ্কা। কিছু অসাধু মানুষের অনৈতিক কর্মকাণ্ডে ইউরোপে বাংলাদেশিদের জন্য সহজ শর্তে অভিবাসনের সুযোগ করে দেওয়া একমাত্র দেশ পর্তুগালের দরজাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কিছু মানুষ অতিলোভে অনৈতিক ব্যবসায় জড়িয়ে এই বিপর্যয় ডেকে এনেছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অল্প আয় হলেও পর্তুগালের সাধারণ বাংলাদেশিরা একটি রেসিডেন্স কার্ড আর স্বপ্নের পর্তুগিজ পাসপোর্টের আশায় রাত দিন কঠোর পরিশ্রম করে টিকে আছেন। আর কেউ কেউ আবার অবৈধ ধান্দায় আঙুল ফুলে রাতারাতি কলা গাছ, যার খেসারত গুনতে হবে সাধারণ অভিবাসীদের। বিগত বছরগুলোতে যেভাবে অভিবাসন প্রক্রিয়ায় অপব্যবহার করা হয়েছে, এর ফলে বারবার নেতিবাচক প্রতিবেদনের শিরোনামও হয়েছেন বাংলাদেশিরা। সহজ অভিবাসনের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকার আশপাশে নামে বেনামে প্রতিষ্ঠান করে এহেন কর্মকাণ্ড পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন অনেকে। পূর্বে অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে অন্যান্য অভিবাসী দেশের মানুষের নাম এলেও পর্তুগিজ কমিউনিটিতে বাংলাদেশি মানুষের ব্যাপক সুনাম ছিল। তবে সাম্প্রতিক অভিবাসন কেন্দ্রে কিছু অবৈধ কর্মকাণ্ডে বাংলাদেশিদের সম্পৃক্ততায় সুনাম নষ্ট হচ্ছে কঠোর পরিশ্রমী বাংলাদেশি সাধারণ অভিবাসীদের। আজ পর্তুগিজ ইমিগ্রেশন সার্ভিস বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একটি অভিযান চালায় এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ব্যাপারে বিস্তারিত একটি পোস্টও করে, যা কমিউনিটির জন্য অত্যন্ত লজ্জার ও শঙ্কার বিষয়। বর্তমান সময়ে অভিবাসন প্রক্রিয়া স্বাভাবিক মনে হলেও সামনে কঠিন সময় আসছে বলে অনুমান করা হচ্ছে। পর্তুগিজ সাধারণ মানুষ অভিবাসনের প্রশ্নে এখন বিরক্ত। তার উপর অভিবাসনের নামে জালিয়াতির খবরে নড়ে বসতে পারে প্রশাসন। কিছু মানুষের অতি লোভে বর্তমানে অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন এবং সামনের সময়ে যারা আসবেন, প্রত্যেকেই দারুণ হুমকির মুখে। 2015 থেকে 2016 সাল কেন্দ্রিক অভিবাসনের এমন অপব্যবহারের ফলে কঠোর হয়ে যায় পর্তুগালের অভিবাসন। যেখানে বৈধ পথে পর্তুগালে এলে 6 মাসে রেসিডেন্স পাওয়া যেত, সেখানে রেসিডেন্স পেতে সে সময় 1.5 থেকে 2 বছর সময় লেগে যেত। এমন অচল অবস্থা ছিল প্রায় 2018 সাল পর্যন্ত। আর যারা অবৈধ পথে এসেছিলেন তাদের অপেক্ষা করতে হয়েছে আরও দীর্ঘ সময়, প্রায় 3 থেকে 4 বছর। বর্তমান চিত্র যেখানে সম্পূর্ণ বিপরীত। বিগত বছরগুলোতে কমপক্ষে 30,000 নতুন মানুষের আগমন ঘটেছে, যার ফলে দেখা দিয়েছে তীব্র আবাসন আর চাকরি সংকট। কিন্তু তারপরও মানুষের স্রোত থামছে না, আর এর সুযোগ কাজে লাগাচ্ছেন অসাধু ব্যক্তিরা। ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেনের মতো দেশগুলোতে বসে পর্তুগালের রেসিডেন্স পেয়ে যায়। একটা দেশে পানা রেখেই সেই দেশের রেসিডেন্স নিয়ে নিচ্ছে। একেই হয়তো বলা যায় সুযোগের সদ্ব্যবহার না করে অপব্যবহার করা। বর্তমানে সহজ অভিবাসনের নামে এহেন জালিয়াতির খবরে নড়ে বসতে পারে প্রশাসন। কিছু মানুষের অতিলোভে বর্তমানে অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন এবং সামনের সময়ে যারা আসবেন, প্রত্যেকেই হুমকির মুখে। তাই সামনের সময়ে সহজ শর্তে অভিবাসনের জন্য বন্ধ হয়ে যেতে পারে পর্তুগালের দরজা।